আমার আল্লাহকে তিনি 100 বার স্বপ্নে দেখেছেন। দৈনিক নফল নামাজ পড়তেন 500 রাকাত। তিনি বলছেন, দেখো যদি ঈমান আর ইসলাম এক জিনিসই হবে তাইলে আল্লাহ ঈমানদারদেরকে বলতেন না ইসলামে ঢুকো। বোঝা গেল ঈমান এক জিনিস, ইসলাম। তাহলে ঈমান কি ইসলাম কি এটা বোঝার দরকার আছে না নাই? ঈমান হলো হাদিসে জিব্রাইল দলিল দেখুন, ঈমান কি ইসলাম কি হাদিসে জিব্রাইলের ব্যাখ্যা এসেছে। হযরত ওমর বলে, একদিন আমরা সাহাবা একরামের মাঝখানে বসা, যা রাজুলুন ইসতলা আলাইনা রাজুলুন শাদীদু বায়াদিস সায়াবে শাদীদু সাওয়াদিস শাআরে লা ইউরা আলাইহি আসরু সাফার ওয়া লা ইয়ারাবু মিন্না হাদুন হাত্তা জালাইছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা আস্তাদা রুকবাতাইহি লা রুকবাতিহি ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাকিজি ওয়া ক্বালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান। উচ্চকণ্ঠে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন একটা লোক আসলো, আমরা আল্লাহর রাসূলের সামনে বসা সাহাবায়ে কেরাম, এই লোকটাকে আমরা কোনোদিন কেউ দেখি নাই, চিনিও না। আবার লোকটা মদিনার কোনো অধিবাসীও না। আবার লোকটা সফর করে আসছে, সফরের চিহ্নও নাই। তার চুলগুলি অনেক কুচকুচে কালো, জামাটা অনেক দবদবে সুন্দর। এই লোকটি এসে আল্লাহর নবীর হাঁটুর সঙ্গে হাঁটু লাগায়া রসুলের চেহারা মোবারক বরাবর নিজের মাথাটা দিয়া আল্লাহ রসুলকে অত্যন্ত আদবের সঙ্গে একটা প্রশ্ন জানতে চাইল। সুবহানাল্লাহ বলবেন না? হুজুরকে প্রশ্ন করলো, রসুল বলেন, ঈমান কি জিনিস? ঈমান